পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি। হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি, দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়। মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি। হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। আমার পাপের নাই সীমা নাই, তুমি মেহেরবান, তুমি রহিম, তুমি রহমান, তুমি দয়াবান। আমার পাপের নাই সীমা নাই, তুমি মেহেরবান, তুমি রহিম, তুমি রহমান, তুমি দয়াবান। আমায় তুমি করো গো মাফ, আমায় তুমি করো গো মাফ। এই গুনাহগার এই শুধু চাই, মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি। হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। জনাব সম্মানীয় সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামা ইকরাম, সমবেত সম্মুখে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সমবয়স্ক ইসলাম দরদি মুসলিম ভাতৃবৃন্দ, পর্দার অন্তরালের অবস্থানরতা সরলা সুধীরা, পর্দাশীলা ধর্মশীলা মা ভগ্নীগণ, মহান আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলার অসংখ্য প্রশংসা। যেই মহান আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলার অপার অনুগ্রহের বদৌলতে আমাদের রাজ্যের বহির্রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কর্মসূত্র থেকে ফারেক হয়ে ঈদুল ফিতরের নামাজ আদায় করার উদ্দেশ্যে জন্মভূমির টানে, মাতৃভূমির আকর্ষণে আমরা আজকে নিজ নিজ জন্মভূমিতে এসে ঈদুল ফিতরের নামাজ আদায় করার পরে আজকের এই নির্দিষ্ট তারিখে মহলদার পাড়া কানাই মাটি নাজমুল হুদা মাদ্রাসার প্রাঙ্গণে ঈদগাহার মাঠে আজকে মহতি ধর্ম সমাজ মুসলিমীয় কিছু মানুষকে আজকে বসিয়ে কোরআন ও হাদিসের অনুকূলে কিছু কথা বলার এবং কিছু কথা শ্রবণ করার বা শোনার যিনি তৌফিক দান করেছেন তিনি হলেন মহান আল্লাহ। সেই মহান মনিবের দরবারে লাখ লাখ শুকরিয়া, আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করি তারই শিখানো বাক্যের মাধ্যমে আমরা মহব্বতের সহিত আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে ইমামুল হারামাইন, সৈয়দুস সাকালাইন, সৈয়দুল মুরসালিন,
খাতামুন নবীন, শাফিউল মুজনাবিন, রাহমাতুল্লিল আলামিন, নাবিকুল শিরোমণি, সৃষ্টি জগতের চূড়ামণি, মুসলিম বিশ্বের নয়নমণি, বিশ্ব মানবতার একমাত্র অগ্রদূত, শান্তির কাণ্ডারি, নবীদের সরদার, নবীদের নবী, রাহমাতুল্লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইরা আমার, টাইম আমাকে যতটুকু দেওয়া হয়েছে তাতে আর 25 মিনিট টাইম বাকি আছে। 45 মিনিট 40 মিনিট 7:05 উঠেছি এবং 7:45 পর্যন্ত টাইম নির্ধারণ করা হয়েছে। যাই হোক, 25 মিনিট কথা ভূমিকায় না বাড়িয়ে, ভূমিকায় কথা না আলোচনা করে, কিছু বলবেন? ও বলবো? আর মাইকের আওয়াজ ঠিক করেন, আওয়াজ ভালো হচ্ছে না যে। হ্যাঁ, ভোল্টেজ কম, আওয়াজ মাইক ঠিক, আওয়াজ ঠিক করুন। ভাইরা আমার, যাই হোক, আমি আজকে ভূমিকায় কথা না আলোচনা করে সরাসরি আমি আলোচনার দিকে এগোতে চাইছি। ভাইরা আমার, বন্ধুরে আমার, আমি পবিত্র কালামুল্লাহ শরীফের 2 জায়গা থেকে 2টো আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। এই আয়াতগুলোর দিকেই লক্ষ্য রেখে আনুষঙ্গিক কিছু কথা আলোচনা করেই উপদেশমূলক কিছু নসিহত আপনাদের সম্মুখে করে আমি আমার নির্ধারিত টাইমের মধ্যেই আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ভাইরা আমার, আজকে আল্লাহ তাআলার নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষদেরকে উপদেশ দিতে থাকুন, আপনি মানুষদেরকে নসিহত করতে থাকুন, আপনি মানুষদেরকে উপদেশের বাণী শোনাতে থাকুন। এই উপদেশ দিলে পারে সকলেই লাভবান হবে না, এই উপদেশ দিলে পারে সকলেই কল্যাণকামী হবে না, এই উপদেশ পাওয়ার পরে সকলেই ফলপ্রসূ হবে না, সকলের লাভ হবে না। লাভ হবে কাদের? তানফাউল মুমিনিন, যাদের ভিতরে ঈমান রয়েছে, যাদের ভিতরে ঈমান রয়েছে, যাদের ভিতরে ঈমানের জ্যোতি রয়েছে, যারা হলো মুমিন, যারা হলো মুত্তাকি, যারা হলো পরেজগার, যারা হলো আল্লাহওয়ালা, যারা হলো দিনদার, এদেরই উপকৃত হবে। এরা ছাড়া অন্য কোনো মানুষ উপকৃত হবে না। উপদেশ দিতেই থাকুন, দিতেই থাকুন, দিতেই থাকুন, মানুষকে নসিহত করতেই থাকুন, করতেই থাকুন। ভাইরা আমার, উপদেশ দিলে উপদেশ যে গ্রহণ করবে সে লাভবান হবে, উপদেশ যে গ্রহণ করবে না সে কখনো লাভবান হবে না। ভাইরা আমার, বন্ধুরে আমার, আজকে ওই রকম ভাবেই আমরা আমাদের বাল্যকালে, বয়স যখন আমাদের 7 বছর 8 বছর কিংবা 10 বছর বয়স, আমাদের এখানে মুরব্বী যারা বসে আছেন, আপনারাও হয়তো কোনোদিন আপনার ছোট ছোট সন্তানগুলোকে নিয়ে নিজের বিছানার কাছে শুইয়ে রাত্রিবেলায় আপনি উপদেশ দিতেন। কেমন ভাবে? বাবা, তুমি কখনো কোনোদিন মিথ্যা কথা বলিও না, সদা সর্বদা সত্য কথা বলিও, বড়দেরকে সম্মান করিও, ছোটদেরকে ভালোবাসিও, শিক্ষকের সঙ্গে বেয়াদবি করবে না, অপরের জিনিস না বলিয়া লইবে না। অপরের জিনিস যদি না বলিয়া লয় সেটা চুরি করা হয়, চুরি করা হলো মহাপাপ, মিথ্যা কথা বলা মহাপাপ। এই রকম আমরা আমাদের গার্জেনগণ আমাদেরকে উপদেশ দিয়েছিলেন, কথা ঠিক কি ঠিক নয়? ভাইরা আমার, বন্ধুরে আমার, ওই রকম ভাবেই আজকে আল্লাহ তাআলার একজন, ভাইরা আমার, বান্দা, আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা, তার নাম হযরত লুকমান হাকিম। নাম আপনারা শুনে থাকবেন, হযরত লুকমান হাকিম আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা। আজকে ভাইরা আমার, তিনি তার সন্তানকে কতকগুলো উপদেশ দিয়েছিলেন, কতকগুলো নসিহতের বাণী শুনিয়েছিলেন। ভাইরা আমার, বন্ধুরে আমার, এই নসিহতগুলো যদি আমি এক এক করে বলতে চাই তাহলে আজকে আয়াত ধরে ধরে বলতে চাই, অনেক লম্বা টাইম চলে যাবে। ভাইরা আমার, তার ভিতরে 1 নম্বরে সর্বপ্রথমে আজকে হযরত লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়ে বললেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার কলিজার টুকরা, হে আমার নয়নের মণি, হে আমার আদরের পুতুলি, হে আমার বৎস, হে আমার ছোট সন্তান, আজকে আদরের সন্তান, তোমাকে আমি সর্বপ্রথম উপদেশ দিচ্ছি, আজকে তুমি আল্লাহর সঙ্গে কাউকে কোনোদিন শরীক স্থাপন করো না, আল্লাহর সঙ্গে
অংশীদার স্থাপন করো না, আল্লাহর সঙ্গে তুমি শিরক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো সবচাইতে বড় জুলুম, নিশ্চয় শিরক হলো সবচাইতে বড় অপরাধ, নিশ্চয় শিরক হলো সবচাইতে বড় গুনাহ, নিশ্চয় শিরক হলো সবচাইতে বড় অত্যাচার। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত লুকমান হাকিম তার বেটাকে বলছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, বেটা তোমাকে আমি উপদেশ দিচ্ছি, তুমি তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো, তুমি তোমার মায়ের সঙ্গে উত্তম ব্যবহার করো, পিতামাতার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো। তোমার মা বড় কষ্ট করে তোমাকে তার বুকের দুধ 2 বছর পর্যন্ত পালন করিয়েছে, আজকে তুমি তোমার মায়ের সঙ্গে তুমি খারাপ ব্যবহার করিও না, তুমি তোমার আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। আর তুমি কি করো আজকে ভাইরা আমার, তোমার মায়ের কৃতজ্ঞতা প্রকাশ করো। বেটাকে বলছে, বেটা আজকে তুমি পৃথিবীর মাটিতে কখনো দম্ভ ভরে বিচরণ করিও না, মাটিতে এমন ভাবে চলিও না যেন আজকে ভাইরা আমার মনে হবে যেন তোমাকে দাম্ভিক বলে মনে হয়, অহংকার বশত মাটিতে আজকে চলাফেরা করবে না। আল্লাহ বড় জায়গায় বলছেন, তুমি এমন ভাবে দম্ভ ভরে পৃথিবীর মাটিতে বিচরণ করবে না। আজকে ভাইরা আমার, আজকে যাতে করে তুমি এমন ভাবে চলছো যাতে করে তোমার মাটি ফেরে তুমি মাটিকে ফাটিয়ে দিতে পারবে না, আর এমন তুমি দম্ভ ভরে চলছো আজকে তুমি তাল গাছের মতো লম্বাও হতে পারবে না। অতএব তুমি মাটির মানুষ, মাটির মতো নম্র হও, মাটির মতো ভদ্র হও, মাটির মতো সভ্য হও। আজকে দম্ভ ভরে পৃথিবীর মাটিতে তুমি বিচরণ করো না। মুসলমানের বেটা রাজমিস্ত্রি ভাই এসেছে বাইরে থেকে, একটা মোটর সাইকেলে 4 জন বসেছে, একজন একটা তেল ট্যাঙ্কির উপরে, পিছনে 3 জন, পিছনে আবার একজনের পাছা অর্ধেকটা আজকে পিছন দিকে ঝুলছে। ভাইরা আমার, বন্ধুরে আমার, আজকে তার গলার আবার সোনার চেন, আবার সোনার চেনটাকে মুসলমানের বেটা দেখানোর জন্য আজকে ভাইরা আমার তার বুদামগুলোকে খুলে দেখে, দেখ আমার কত টাকা আছে, দেখ আমি সোনার চেন পরে ঘুরে বেড়াচ্ছি, পড়তে পারবি? আজকে ভাইরা আমার দাম্ভিকতার ছোঁয়া দিয়ে আল্লাহ তাআলা পুরুষ জাতির জন্য, পুরুষের জন্য সোনা ব্যবহার করাকে হারাম করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। শ্বশুর দিয়েছে জামাইকে আংটি, ওই আংটি পরে জামাই যাচ্ছে মসজিদে নামাজ পড়তে, তোমার মসজিদে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে সোনা মুসলমান পুরুষদের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। আজকে সেই মুসলমান, আজকে যুবক ছেলেরা সোনা পরিধান করাটা ফ্যাশনে পরিণত করে ফেলেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনার আংটি পরতে হবে, সোনার চেন পরতে হবে। আজকে ভাইরা আমার সিগারেটের ধোঁয়া ছাড়ে, আজকে বাম হাতে ছাড়ে, আর তাকিয়ে তাকিয়ে দেখে কত দূর পর্যন্ত আমার ধোঁয়াটা গেল, আর নিজেকে মনে করে আমি কত বড় হনুরে, 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 হনু হনু করতে করতে হনুমান হয়ে যাচ্ছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই তো আপনার আমার যুবকদের অবস্থা। কিসের কারণে হলো? বর্তমান সময় আমরা গার্জেনগণ, আমরা আমাদের সন্তানদেরকে একটু টাইম দিতে পারলাম না, আমরা আমাদের সন্তানদেরকে একটু সময় দিতে পারলাম না, আমরা আমাদের একটু সন্তানদেরকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য গাইড দিতে পারলাম না। আমরা শুধু দুনিয়ার পিছনে মত্ত, টাকার পিছনে মত্ত, সংসারের পিছনে মত্ত, আরো টাকা চাই, টাকা চাই, টাকা চাই, গাড়ি চাই, বাড়ি চাই, অর্থ চাই, কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা, এতগুলো জমিন চাই, এত চাই, এত চাই, এত চাই করতে 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 আপনার সন্তানটা যে অমানুষ হয়ে গেল, এর জন্য দায়ী কিন্তু আপনি একজন গার্জেন, আপনি একজন অভিভাবক, কারণ আপনি আপনার সন্তানটাকে সুদোপদেশ দিতে পারলেন না। ভাইরা আমার, বন্ধুরে আমার, শুধু অর্থের পিছনে শুধু সময়টা আপনি অপচয় করলেন। ভাইরা আমার, বন্ধুরে আমার, যাই হোক, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আপনাকে 2টি কথা বললাম। এবার একটি হাদিস আমি আপনাকে শোনাবো তিরমিজি শরীফ থেকে। হাদিস বর্ণনাকারী সাহাবী হলেন আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহলে সুফফার একজন হিত দরিদ্র সাহাবী, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী। ভাইরা আমার, সেই সাহাবী হাদিস বর্ণনা করেছেন 5374টি। ভাইরা আমার, বন্ধুরে আমার, এত দরিদ্র সাহাবী আজকে মদিনার গলিতে, মদিনার রাস্তায়, যে রাস্তা দিয়ে মসজিদে নববীতে যাতায়াত হয়, ওই রাস্তায় ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে আজকে তিনি পড়ে রয়েছেন, পড়ে রয়েছেন।
রয়েছেন, সাহাবাগণ মনে করেছেন এর মনে হয় মির্গি রোগ হয়েছে, কতজন পা মাটিয়ে মাটিয়ে চলে গেল, কেউ ওর মনের ভাবটা কেউ বুঝতে পারলো না। ভাইরা আমার, বন্ধুরে আমার, দয়ার রাসূল হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানবতার নবী, আজকে ভাইরা আমার তিনি দেখলেন আবু হুরায়রা পড়ে রয়েছেন। আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা, আজকে তুমি মনে হয় ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে পড়ে রয়েছ। ভাইরা আমার, বন্ধুরে আমার, আবু হুরায়রা আজকে তিনি লজ্জায় কিছু বলতে পারছেন না। ভাইরা আমার, যাই হোক, আল্লাহর নবী আজকে আবু হুরায়রাকে নিজের জামাটা তুলে দেখিয়ে বলেন, আবু হুরায়রা দেখো, আমি আমার ক্ষুধা নিবারণের জন্য আমি আমার পেটের উপর আমি পাথর বেঁধে রয়েছি। ভাইরা আমার, বন্ধুরে আমার, আজকে এইরকম মহানবীর শিষ্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। ভাইরা আমার, বন্ধুরে আমার, আল্লাহর নবী দয়ার রাসূল একদিন সাহাবীদের মাঝে বসলেন। আপনারা যেমন ভাবে আমার সম্মুখে বসে রয়েছেন, কথা ভালো করে বুঝছেন, কথা ভালো করে শুনছেন, একটু কান মন খুলে শুনুন। ভাইরা আমার, আল্লাহর নবীর সম্মুখে আল্লাহর নবীর কতগুলো সাহাবী বসে আছেন। আল্লাহর নবী বললেন, মাইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত, আমি কতকগুলো তোমাদের কাছে কালেমা শিক্ষা দেব। তোমাদের ভিতরে কে এমন রয়েছে, এতগুলো মানুষের ভিতরে কে এমন রয়েছে, এই কথাগুলো নিজে শুনবে, শোনার পরে নিজে আমল করবে, আর এমন কাউকে শিক্ষা দিবে যে এই কথার প্রতি আমল করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলেছিলেন, আনা ইয়া রাসূলুল্লাহি, ওগো আল্লাহর নবী, আমি রাজি আছি, আমি রাজি আছি, আমি রাজি আছি। আপনি যে উপদেশগুলো দেবেন, এই উপদেশগুলো আপনি আজকে ভাইরা আমার আমি নিজে শুনবো, শোনার পরে নিজে আমল করব, আর এমন কাউকে শিক্ষা দেব যে এই কথার প্রতি, এই উপদেশগুলোর প্রতি আজকে পূর্ণ মাত্রায় মেনে চলতে পারে, এই উপদেশগুলোর প্রতি মেনে চলতে পারে। ভাইরা আমার, বন্ধুরে আমার, আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা বলছেন, দয়ার রাসূল হাবিবুল্লাহ আমার হাতটা ধরলেন, ফাআদ্দা খামসান, আমাকে গুনে গুনে 5টা নসিহত করলেন, আমাকে গুনে গুনে 5টা উপদেশ শোনালেন, গুনে গুনে আমাকে 5টা নসিহতের বাণী শোনালেন। আমি 5টা নসিহতের টাইম আমি আপনাকে পাবো না, আমি 1 নম্বর কথা বলছি। ভাইরা আমার, বন্ধুরে আমার, আল্লাহর নবী বলছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, তুমি যদি আল্লাহ তাআলার নিকটে সবচাইতে বড় আবেদ বলে পরিগণিত হও, তুমি যদি আল্লাহ তাআলার নিকটে সবচাইতে বড় আবেদ বলে পরিগণিত হও, মানুষের নিকটে সবচাইতে যদি তুমি বড় আবেদ বলে পরিগণিত হও, তাহলে তোমাকে 1 নম্বর কাজ করতে হবে। আমি তোমাকে 1 নম্বর উপদেশ দিচ্ছি, আমি তোমাকে 1 নম্বর নসিহত করছি। আল্লাহ তাআলা কর্তৃক, তার রাসূল কর্তৃক যেই সমস্ত জিনিসগুলোকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, যেই সমস্ত জিনিসগুলো আল্লাহ হারাম করে দিয়েছেন, রাসূল হারাম করে দিয়েছেন, এই সমস্ত জিনিসগুলো আজকে ভাইরা আমার তুমি যদি বিরত থাকতে পারো, এই সমস্ত জিনিসগুলো যদি মেনে মেছে যদি তুমি চলতে পারো রে, তাহলে মানুষের নিকটে সবচাইতে বড় আবেদ বলে পরিগণিত হয়ে যাবে, মানুষের নিকটে সবচাইতে বড় ইবাদতকারী হিসাবে পরিগণিত হয়ে যাবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরে আমার, আল্লাহ তাআলা কর্তৃক কোন কোন জিনিসগুলোকে হারাম করে দিয়েছেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ তাআলা বলে দিলেন, নিশ্চয় আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা, তোমাদের মৃত প্রাণীর জীবজন্তুর আজকে ভক্ষণ করাটাকে হারাম করে দিয়েছেন, মরা জীব জানোয়ার ভক্ষণ করাকে হারাম করে দিয়েছেন। একটা গরু মরে গেছে, আপনি তাকে জবাই করে দিয়ে মাংস করে নিলেন, এই মাংস খাওয়াটাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা, আজকে তার রক্তকে হারাম করে দিয়েছেন, ওয়া লাহমাল খিনজির, আর শুকুরের গোশত খাওয়া আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আর আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন দেবদেবী তার উদ্দেশ্যে যদি আজকে মানত করে আজকে জবাই করা হয়, আজকে ভাইরা আমার কালীর নামে একটা পাঠা জবাই করলো, আর মুসলমান লাইন দিয়ে মানতের আজকে ভাইরা আমার প্রসাদ খেতে গেল। ভাইরা আমার, এই খাওয়াটা ইসলাম হারাম করে দিয়েছে, আমার আল্লাহ হারাম করে দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরে আমার, আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ,
আল্লাহ তাআলার উদ্দেশ্য ছাড়া অন্য কোন দেবদেবতার উদ্দেশ্যে যদি পশু জবাই করা হয় আর সেই মাংস ভক্ষণ করাটা তোমাদের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আর কি হারাম করলেন? আল্লাহ তাআলা বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ তাআলা বলে দিলেন, হে ঈমানদারগণ, হে ঈমানের দাবিদারগণ, হে বিশ্বাস স্থাপনকারীগণ, আল্লাহ তাআলা তোমাদের জন্য মদ পান করাকে, শরাব পান করাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। মদ খাওয়াটা তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। মদ পান করাটা মুসলমানদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। জুয়া খেলাটা মুসলমানদের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। লটারি কাটা, টিকিট কাটা আজকে মুসলমানদের জন্য হারাম করে দিয়েছেন। কতগুলো মুসাল্লিকে দেখতে পাবেন আজকে ভাইরা আমার নামাজও পড়ে, লটারির টিকিটও কাটে, বাজারে গিয়ে মরে গিয়ে লটারির টিকিট কাটে আর টিকিটটা পকেটে ভরে নিয়ে মসজিদে নামাজ পড়তে যায়। ও হলো ডবল হারাম খোরের বেটা, হারাম খোর। ভাইরা আমার, বন্ধুরে আমার, ওর নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। ভাইরা আমার, বন্ধুরে আমার, আল্লাহ বলে দিলেন আজকে ভাইরা আমার তোমাদের জন্য আজকে ভাগ্য গণনা করা। আজকে জ্যোতিষীর কাছে হাত দেখিয়েছেন, জ্যোতিষী আপনাকে বলল আজকে তুমি এতদিন পর্যন্ত বাঁচবে, তোমার এই এই হবে না, এই এই হবে, এই এই হবে, এই এই বিপদ হবে। আপনি জ্যোতিষীর কাছে হাত দেখালেন, এটা আল্লাহ তাআলা কিন্তু আপনার জন্য হারাম করে দিয়েছেন। ভাইরা আমার, বন্ধুরে আমার, আর কি হারাম করেছেন? আল্লাহ তাআলা মিথ্যা কথা বলাকে হারাম করে দিয়েছেন। ও মুসলমান, যারা মিথ্যা কথা বলে আল্লাহ তাআলা তাদের প্রতি লানত করেছেন। আল্লাহ তাআলা লানত তাদের উপরে বর্ষিত হয়। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লানাতাল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপরে আল্লাহর লানত রয়েছে, আল্লাহর অভিশাপ রয়েছে। যারা মিথ্যা কথা বলে, যারা মিথ্যা কথা বলে আজকে ভাইরা আমার আল্লাহর অভিশাপ তাদের উপরে রয়েছে। ভাইরা আমার, বন্ধুরে আমার, মাঝখানে একটা হাদিস আমি আপনাকে শোনাবো। ভাইরা আমার, পৃথিবীতে আল্লাহ তাআলার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে বলছেন, ভাইরা আমার, আল্লাহর নবী একদিন কাবা শরীফের দেওয়ালে ঠেস লাগিয়ে বসেছিলেন। আল্লাহর নবী কাবা শরীফের দেওয়ালে, খুব মন দিয়ে শুনবেন, হই হট্টগোল করবেন না, কাবা শরীফের দেওয়ালে আল্লাহর নবী হিলানা দিয়ে বসেছিলেন। এমত অবস্থায় সাহাবাদের মাঝে আল্লাহর নবী বলছেন কি, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, রে আমার সাহাবারা রে, আমি কি তোমাদেরকে বলে দেব না পৃথিবীতে সবচাইতে বড় পাপগুলো কোনগুলো? আমি কি তোমাদেরকে বলে দেব না পৃথিবীতে সবচাইতে বড় গুনাহ কোনগুলো, সবচাইতে বড় পাপ কোনগুলো? এগুলোকে আমি বলে দেব না? ভাইরা আমার, বন্ধুরে আমার, আল্লাহর নবী বলে দিলেন, ভাইরা আমার, এক নম্বরে হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করা, আল্লাহর সঙ্গে অংশীদারি স্থাপন করা। পৃথিবীতে যত পাপ রয়েছে, পৃথিবীতে যত গুনাহ রয়েছে, সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করা। ভাইরা আমার, বন্ধুরে আমার, দুই নম্বরে হলো উকুকুল ওয়ালিদাইন, আর বাপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করা, বাপ মায়ের সঙ্গে অন্যায় ব্যবহার করা, বাপ মায়ের সঙ্গে দুর্ব্যবহার করা। ভাইরা আমার, বন্ধুরে আমার, আমার পারদানা সিনমা বোনেরা গো, আল্লাহ তাআলার নবী অপর হাদিসে বলে দিয়েছেন, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, বাপ মায়ের সন্তুষ্টে আল্লাহর সন্তুষ্টে, বাপ মায়ের অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টে। বন্ধুগণ, আপনি সারা জীবন ধরে যতই নামাজ পড়ুন, যতই রোজা রাখুন, যতই দান খায়রাত করুন, যতই যাই কিছু করুন না কেন, আপনার ব্যবহারে যদি আপনার পিতামাতা অসন্তুষ্ট থাকে, আপনার ব্যবহারে যদি আপনার পিতামাতার চক্ষু দিয়ে যদি কষ্টের দুঃখের যদি পানিটা গড়িয়ে যায়, কাল কিয়ামতের মাঠে আপনার জন্য নাজাত পাওয়াটা বড়ই দুষ্কর হয়ে যাবে। কাল কিয়ামতের মাঠে আপনার জন্য পরিত্রাণ পাওয়াটা বড়ই দুষ্কর হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, আল্লাহর নবী বলেছেন, আজকে ভাইরা আমার, আপনি যদি দুনিয়ার বুকে এই পৃথিবীর মাটিতে আপনি যদি আজকে ভাইরা আমার, বন্ধুরে আমার, আপনি যদি এই পৃথিবীর মাটিতে আজকে আপনি যদি নামাজ রোজা কম করেন, আজকে সালাত আদায় কম করলেন, আজকে ভাইরা আমার রোজা আপনি কম করলেন, ফরজ নামাজগুলো
আদায় করলেন, ফরজ রোজাগুলি রাখলেন, কিন্তু আপনার ব্যবহারে আপনার পিতামাতা যদি সন্তুষ্ট হয়, আপনার ব্যবহারে আপনার পিতামাতা যদি আজকে সন্তুষ্ট হয়, কাল কিয়ামতের মাঠে বাপ মায়ের সন্তুষ্টির কারণে আপনার ভাগ্য সুপ্রসন্ন হয়ে যাবে। কাল কিয়ামতের মাঠে আপনি জান্নাতের হকদার হয়ে যাবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরে আমার, আল্লাহর নবী দুটো বড় বড় পাপের কথা বললেন। এক নম্বরে হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করা। আর দুই নম্বরে হলো ওয়া উকুকুল ওয়ালিদাইন, আর বাপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করা, বাপ মায়ের সঙ্গে অন্যায় আচরণ করা। এবার আল্লাহর নবী কাবা শরীফ থেকে দেওয়াল থেকে একটু আগিয়ে আসলেন, আগিয়ে আসার পরে আরো দুটো পাপের কথা বললেন। ভাইরা আমার, তার ভিতরে এক নম্বরে হলো ওয়া কাউলুজ জুর আও শাহিদাজ জুর, ওয়া কাউলুজ জুর আও শাহিদাজ জুর, মিথ্যা কথা বলা আর মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলা আর মিথ্যা সাক্ষী দিয়ে মানুষকে বিপদে ফেলা। পৃথিবীতে যত বড় বড় পাপ রয়েছে তার ভিতরে সবচাইতে চারটি হলো সবচাইতে বড় বড় পাপ। এক নম্বরে হলো আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করা, আল্লাহর সঙ্গে শিরিক করা। দুই নম্বরে হলো বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করা। তিন নম্বরে হলো আজকে ভাইরা আমার মিথ্যা কথা বলা। চার নম্বরে হলো আজকে মিথ্যা সাক্ষী দিয়ে মানুষকে বিপদে ফেলা। ভাইরা আমার, এইগুলো হলো সবচাইতে বড় বড় পাপ। কিছু বলবেন? ভাইরা আমার, যাই হোক, এবার হলো আল্লাহ তাআলা আরো একটা জিনিসকে হারাম করে দিয়েছেন, যেই জিনিসগুলোকে ভাইরা আমার, বন্ধুরে আমার, বর্তমান সময় আমরা কিছু মনেই করি না। নাই এমন পরিবার খুব কম পাওয়া যাবে। বন্ধনের কারবারের সঙ্গে জড়িত নাই এরকম পরিবার হাতে গোনা খুব কম পাওয়া যাবে। ভাইরা আমার, প্রায় বাড়িতেই বন্ধনের সঙ্গে জড়িত। একটা মোবাইল নেবে তাও বন্ধনের লোন, একটা টিভি নেবে বন্ধনের লোন, ভাইরা আমার একটা ফ্রিজ নেবে ও বন্ধনের লোন, যে কোনো একটা কাজ করতে যাচ্ছে ও বন্ধনের লোনের সঙ্গে জড়িত। আল্লাহ তাআলা এই জিনিসটাকে, সুদ নেওয়াটাকে, সুদ দেওয়াটাকে আজকে হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যকে হালাল করে দিয়েছেন, বৈধ করে দিয়েছেন। ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত রয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আর সুদ খাওয়াটাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন। আজকে যে সুদ খেলো আজকে সে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে পৃথিবীতে এমন কোনো অন্যায় নাই যে অন্যায়ের কারণে এ কথা বলা হলো যে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। কিন্তু সুদ এমন একটা মারাত্মক অপরাধ, সুদ এমন একটা মারাত্মক গুনাহ, যেই গুনার সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন আজকে যে সুদ খেলো, আজকে ভাইরা আমার চক্রবৃদ্ধি হারে যে সুদ ভক্ষণ করলো, আজকে সে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। ভাইরা আমার, বন্ধুরা আমার, দায়ের রাসূল হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার শ্রেণীর ব্যক্তির উপরে তিনি লানত করেছেন, অভিশাপ করেছেন। কথা ভালো করে বুঝবেন, আল্লাহর নবী চার শ্রেণীর মানুষের উপরে লানত করেছেন, অভিশাপ করেছেন। আর নবী যেই উম্মতের উপরে অভিশাপ করেছেন ওই উম্মতটা কাল কিয়ামতের মাঠে নবীর হাউজে কাউসারের পানি পাবে না। নবীর শাফাআত তো দূরে থাকুক, নবীর শাফাআত পাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, তার ভিতরে চার শ্রেণীর মানুষকে বলছে আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এক নম্বরে হলো যে সুদ খায়, যে সুদখোর, যে পাক্কা সুদখোর, এক নম্বরে হলো সুদখোর। দুই নম্বরে হলো যে সুদ দেয়, এক নম্বরে সুদ খায়, দুই নম্বরে সুদ দেয়, তিন নম্বরে হলো ওয়া কাতিবাহু, সুদের যে লেখক। ভাইরা আমার, বন্ধুরা আমার, আর চার নম্বরে হলো সুদের সাক্ষী। এই চারজন ব্যক্তির সম্পর্কে আল্লাহর নবী লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। আজকে তাদের উপরে অভিশাপ, আমার অভিশাপ। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহর অভিশাপ। আর রাসূলুল্লাহর অভিশাপ যেই ব্যক্তির উপরে পড়বে, যেই উম্মতের পড়বে, কাল কিয়ামতের মাঠে ওই উম্মতের হাউজে কাউসারের পানি তার ভাগ্যে জুড়বে না। কাল কিয়ামতের মাঠে নবীর শাফাআত তার ভাগ্যে জুড়বে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে সুদের বড় বড় গুনাহ রয়েছে, সুদের বড় বড় পাপ রয়েছে। ভাইরা আমার, দয়ার রাসূল হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ভাইরা আমার, বন্ধুরা আমার, সুদের 70-এর বেশি
বেশি আজকে ভাইরা আমার পাপ রয়েছে, সুদের 70-এর ভাগের বেশির উপরে আজকে পাপ রয়েছে। সব চাইতে হালকা পাপ হলো, সব চাইতে হালকা গুনাহ হলো আজকে ভাইরা আমার, বন্ধুরা আমার, নিজের মায়ের সঙ্গে খারাপ আচরণ করা, নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করা, নিজের মায়ের সঙ্গে আজকে ভাইরা আমার ব্যভিচার করা, এটা হলো সুদের সব চাইতে আজকে ছোট পাপ। ভাইরা আমার, দয়ার রাসূল হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোন বান্দা যদি, নবীর কোন উম্মত যদি আজকে একটা টাকা সুদের ইচ্ছাকৃতভাবে ভক্ষণ করে, সুদের একটা টাকা ইচ্ছাকৃতভাবে খায়, ভাইরা আমার জেনে শুনে খায়, ভাইরা আমার, আল্লাহ তাআলার নবী বলে দিচ্ছেন আজকে একটা নয়, দুটা নয়, 36টা মেয়ের সঙ্গে জেনা করলে পারে, 36টা মেয়ের সঙ্গে ব্যভিচার করলে পারে, যেই গুনাহ হয় সেই সমপরিমাণ গুনাহ আল্লাহ তাআলা তার আমল নামায় লিখে দেন। বলুন নাউজুবিল্লাহ। ভাই, তাহলে সুদ খাওয়া, সুদ দেওয়া, এগুলো কত বড় মারাত্মক গুনাহ, মারাত্মক অপরাধ। তাই তো আল্লাহর নবী 1 নম্বর উপদেশ হযরত আবু হুরায়রাকে দিলেন। আমি আর কথা বাড়াবো না, আমাকে কাগজ দিচ্ছে, মানে টাইমে শেষ হয়ে আসছে, আমি আর কাগজ নিতেও চাই না, আমি কথা এখানেই শেষ করব। আল্লাহর নবী উপদেশের ভিতরে একটা উপদেশ দিলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহ তাআলা কর্তৃক যে সমস্ত জিনিসগুলোকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, এই সমস্ত হারামকৃত বস্তু থেকে তুমি যদি বিরত থাকতে পারো, নিষেধ থাকতে পারো, মেনে চলতে পারো, আল্লাহর নবী বলে দিলেন আজকে মানুষের নিকটে তুমি সব চাইতে বড় আবেদ বলে পরিগণিত হয়ে যাবে, মানুষের কাছে সব চাইতে বড় ইবাদতকারী হিসাবে পরিগণিত হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি মুত্তাকি হয়ে যাবেন, পরেজগার হয়ে যাবেন, ভাইরা আমার, আল্লাহ ওয়ালা হয়ে যাবেন, দিনদার হয়ে যাবেন। আর দিনদার হলে পারে আল কিয়ামতের মাঠে আপনার জন্য জান্নাতকে প্রস্তুত করে রাখা হয়েছে। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা কেবল মুত্তাকিদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন, আজকে কোনো বেঈমানের জন্য নয়, কোনো দেশদ্রোহীর জন্য নয়। আজকে ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে কারোর জন্য জান্নাত তৈরি করেন নাই। যাই হোক, কথা শেষ। আল্লাহ পাক আপনাদের আমাদের সকলকেই অল্প টাইমের ভিতরে যতটুকু আমার ভাইরা আমার বলতে পারলাম, যতটুকু আল্লাহ তাআলা আমার জ্ঞানের ভিতরে রেখেছিলেন, আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকেই এই কথাগুলোর প্রতি মেনে চলে আজকে ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা যেন প্রত্যেকটা মানুষ আজকে সমস্ত রকমের আল্লাহ তাআলা কর্তৃক যে সমস্ত জিনিসগুলো হারাম করে দিয়েছেন, সেই সমস্ত হারামকৃত বস্তু থেকে আমরা যেন আজকে বিরত থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে যেন দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবার একটা কথা বলছি, কথা শেষ কথা, এই কথাটা ভাইরা আমার, আমাদের বর্তমান সরকার, আজকে আমরা সকলেই খবর আমরা জানি যে ভারতবর্ষের উপরে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি, আমাদের বাপ দাদাদের ছেড়ে যাওয়া, ওয়াকফ করে যাওয়া সম্পত্তি, এগুলো আজকে জোর করে ছিনিয়ে নেওয়ার একটা কলা কৌশল আজকে আমাদের সরকার নিয়েছে, যার জন্য একটা আইন পাস করেছে। এই আইন পাস করার পরে রাষ্ট্রপতি পর্যন্ত সাক্ষী দিয়েছেন। এর প্রতিবাদে আমরা এই আইন মানছি না, মানব না। এই প্রতিবাদে আজকে সারা কলকাতা উত্তাল হয়ে প্রতিদিন আজকে বাইরে আমার মিটিং মিছিল চলছে। শুধু কলকাতা বলে নয়, গোটা ভারতবর্ষের আনাচে কানাচে আজকে প্রতিবাদের ঝড় উঠেছে। কিন্তু আমরা মুসলমান এখনো পর্যন্ত আমরা ঘুমিয়ে রয়েছি, আমরা এখনো সচেতন হতে পারি নাই। আমাদের ঘুমটা ভাঙবে কখন? যখন তোমাকে গোরস্থানে যখন একটা লাশ নিয়ে যখন দাফন করতে যাবে, যখন তোমাকে আর বলা হবে না এটা আজকে ওয়াকফ সম্পত্তি, আমাদের আয়ত্ত রয়েছে, তোমার লাশটা আর মাটি দেওয়া হবে না, তখন তোমার টের পাবে, তখন তোমার ঘুম ভাঙবে। তার আগে তুমি আর সচেতন হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসলিম পার্সোনাল ল বোর্ড বলে একটা বোর্ড রয়েছে। ভাইরা আমার, আপনারা সকলেই জানেন মুসলিম পার্সোনাল ল বোর্ড 26 এপ্রিল ব্রিগেডের মাঠে সভা করছে। আজকে পশ্চিম বাংলার বড় বড় আজকে যত সংগঠন রয়েছে, আজকে সব মুসলমানকে একত্রিত হয়ে ভাইরা আমার, আজকে 26 এপ্রিল ব্রিগেডের মাঠে মুসলিম পার্সোনাল ল বোর্ড আজকে ভাইরা আমার রেড রোডের ইমাম সাহেব কারি ফজলুর রহমান সাহেবের নেতৃত্বে আজকে সেই মিটিং হবে। আপনারা আজকে ভাইরা আমার, যখনই আপনাদের এই ওয়াকফ সম্পত্তির জন্য আপনাদের আহ্বান করা হবে, আপনারা প্রাণ খুলে আজকে ভাইরা আমার সেই জায়গায় উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের আমাদের সকলকে ভালো কাজে, নেক কাজে, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা নাজমুল হুদা হিফজুল
হিফজুল কোরআন মাদ্রাসা। এই মাদ্রাসায় আজকে নৈতিক শিক্ষা দেওয়া হয়। আপনার ছেলেকে সুসন্তান বানাবার একটা কারখানা এখানে তৈরি করা হয়েছে। এই কারখানায় আপনার সন্তানকে যদি দিনদার পরেজগার আল্লাহওয়ালা বানাতে চান, তাহলে এই রকম আপনাকে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ভর্তি করতে হবে। আল্লাহ পাক আপনাদের আমাদের সকলকেই দ্বীনকে, ঈমানকে টিকিয়ে রেখে দুনিয়াতে চলার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।